আসসালামু আলাইকুম। দেখেন, পিআর পদ্ধতিতে যদি বর্তমানে বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে বর্তমান বাংলাদেশের যে চাহিদা, বর্তমান বাংলাদেশ ভবিষ্যৎ নিয়ে যা ভাবে, তা আসলে পূর্ণ হবে না। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন না করে আগের যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে আসলে নির্বাচন করলে এদেশের জনগণের যে চাহিদা ভবিষ্যতের, সেটা অধিকাংশই পূর্ণ হবে। দেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন যেভাবে যারা সবচেয়ে বেশি ভোট পায় তারা সরকার গঠন করে, তারা একটা সময় এসে জনগণের মাথায় চেপে বসে, এটা সত্যি। আওয়ামী লীগ এদেশের মানুষদেরকে 16 বছর শাসন করেছে, জুলুম নির্যাতন করেছে। তো তারা তো আর নাই, তারা চলে গেছে। তাদের জুলুম নির্যাতনের কারণে মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এখন যদি পিআর না করে এখন আবার আগের পদ্ধতিতে নির্বাচন করা হয়, অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগের মতো কারো স্বৈরাচার হতে ইচ্ছে করে কেউ যদি হয়, তাহলে জনগণও তাদেরকে ঘৃণা ভরেই প্রত্যাখ্যান করবে। এজন্য তাদেরকে সুযোগ দেওয়া দরকার। তাদেরকে জনগণ ঘৃণা করুক, এই সুযোগটা তাদেরকে দেওয়া দরকার। এখন আপাতত পিআর পদ্ধতিতে করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা সরকার গঠন করবে। এটা হবে লজ্জাজনক এবং দুঃখজনক। তো সরকার গঠন না করুক, বরং তারা সরকারে অংশগ্রহণ করবে। অন্তত 60-70টা আসন তারা পেয়ে যাবে। এটা খুব দুঃখজনক হবে যদি আওয়ামী লীগ 60 থেকে 70টা আসন পায়। মানে এদেশের মানুষের উপর, রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়াটা, এটা খুবই বাজে লক্ষণ। অন্তত এবছর পিআর পদ্ধতিতে না হয়ে আগের পদ্ধতিতে হওয়া উচিত বলে মনে করছি, এবং সুযোগ দেওয়া দরকার স্বৈরাচারকে স্বৈরাচার হওয়ার জন্য, নতুন স্বৈরাচারদেরকে স্বৈরাচার হওয়ার জন্য সুযোগ করে দেওয়া দরকার। তাইলে লম্বা একটা স্পেস আসবে, অদূর ভবিষ্যতে এককভাবে ইসলাম এবং ইসলামী খেলাফত ক্ষমতা আসার জন্য একটা বড় সুযোগ হবে বলে মনে করি।